অকল্যান্ড এফসির ওপর বায়ার্ন মিউনিক চালিয়েছে রুদ্রতাণ্ডব। এই ম্যাচটি শুরু হওয়ার আগে আমার মনে হয়েছিল যে বায়ার্ন মিউনিক এই ম্যাচটি ফুললি ডমিনেট করবে এবং ম্যাচটি তারা জয়লাভ করবে, বাট এতটা ডমিনেট করবে তারা এন্ড অকল্যান্ড এফসি কে তারা কোনো সুযোগই প্রদান করবে না, এইটা আমার মাথাতেও আসেনি। যেখানে তারা গুনে গুনে 10টি গোল স্কোর করেছে। এই ম্যাচে বায়ার্ন মিউনিক ফ্যানদের জন্য অনেক কিছু প্রাপ্তি রয়েছে। দীর্ঘদিন পরে জামাল মুজিয়ালা ইনজুরি থেকে ফিরেই করে বসলো আজ হ্যাটট্রিক। এই ম্যাচে থমাস মুলার, তাদের ক্লাবের ওয়ান অফ দ্য লিজেন্ড, যে এই ক্লাব বিশ্বকাপের পরে তাদের ক্লাব থেকে বিদায় নেবে, সেই 2টি গোল স্কোর করলো এন্ড দশম গোলটি স্কোর করে থমাস মুলার এন্ড সেই সাথে তিনি বায়ার্ন মিউনিকের হয়ে 250তম গোলটি করে ফেললো। সো এই ম্যাচে বায়ার্ন মিউনিক ফ্যানদের জন্য অনেক আনন্দের ঘটনা ঘটেছে। বাট এই ম্যাচের আরো একটি খারাপ বিষয় হচ্ছে এতগুলো গোলস করার ম্যাচে হ্যারি কেইন একজন স্ট্রাইকার হয়ে একটি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেনি এন্ড সে মাত্র একটি অন টার্গেটের শট নিতে পেরেছে। সো এই বিষয়টা হয়তোবা বায়ার্ন মিউনিক ফ্যানদের জন্য একটু হতাশার, যেহেতু তাদের এই স্ট্রাইকার সমস্যা যদি সমাধান না হয় তাহলে তাদেরকে এই টুর্নামেন্টে পরবর্তী ম্যাচগুলোতে হয়তোবা সার্ভাইভ করতে হতে পারে, স্ট্রাগল করতে হতে পারে, যেহেতু প্রত্যেক ম্যাচে উইঙ্গার এতগুলো গোল স্কোর করতে পারবে না। বাট ওভারঅল বায়ার্ন মিউনিক ফ্যানদের জন্য খুবই ভালো একটি রাত কেটেছে। এন্ড এরপরে আসি প্রথম বড় ম্যাচ নিয়ে, যেই ম্যাচটাতে সবারই অনেক আগ্রহ ছিল এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এই ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল। সো এই ম্যাচটা সবারই আগ্রহের প্রাণ কেন্দ্র ছিল, যেহেতু এই ম্যাচে মাঠে নামছিল অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম পিএসজি, ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি। এন্ড পিএসজি তাদের চিরচেনা রূপটাই দেখিয়েছে। তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যে রূপটা দেখিয়েছিল সেই রূপটাই তারা এই অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচেও দেখিয়েছে। 4টি গোল তারা স্কোর করে। পিএসজির যে কমপ্লিট একটি মিডফিল্ড প্যাকেজ, এই মিডফিল্ডের কোনো একজন প্লেয়ার যদি একটি গোল স্কোর করে, অন্য মিডফিল্ডার ভাবে যে ও গোল স্কোর করেছে, আমি গোল না করলে এটা কেমন দেখায়। এন্ড সেই কারণে ফ্যাব্রিয়ান রুইজ গোল করার পরে ভিতিনা একটি গোল স্কোর করে এন্ড এরপরে 88 মিনিটে আরো একটি গোল হয় এবং যোগ করার সময়ে শেষের দিকে গিয়ে হ্যান্ডবলের কারণে একটি পেনাল্টি পেয়ে যায় পিএসজি এবং সেইখান থেকেও একটি গোল স্কোর করে তারা 4-0 গোলে জয় তুলে নেয়। এইখানে জুলিয়ান আলভারেজ একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। সো এই ম্যাচেও পিএসজি অ্যাথলেটিকো মাদ্রিদকে কোনো সুযোগই দেয়নি। এখন যে ধরনের ফুটবল পিএসজি খেলেছে, তারা এই টুর্নামেন্টে খুব ভালো কিছু করবে বলে আমি আশা রাখছি। সো এখন পরবর্তী ম্যাচগুলোতে কি হয় সেটা দেখার অপেক্ষায়। এন্ড ফুটবলের আর অসংখ্য আপডেট পেতে অবশ্যই এই পেজটি ফলো করে রাখবে।